নমস্কার। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সবার প্রথমে আমি ঠাকুরঘর গিয়ে বাবার জন্য পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে আমি এখানে পঞ্চামৃতটি রেডি করে রাখলাম, যেটি আমি বাবাকে স্নান করাবো, এবং একটি পাত্রে গঙ্গা জল, অগুরু, সিদ্ধি পাতা এবং গোলাপ জল মিশিয়ে রাখলাম, যেটি আমি বাবাকে অর্পণ করব। তো সবার আগে আমি বাবাকে এখানে স্নান করিয়ে নেব শুদ্ধ জল দিয়ে, তারপর পঞ্চামৃত দিয়ে বাবাকে ভালো করে স্নান করিয়ে এবং নাগপাশা দেবতা ও ত্রিশূলটিকেও ভালো করে স্নান করিয়ে একটি পরিষ্কার কাপড়ে বাবাকে মুছে নিয়ে যথাস্থানে রেখে দিলাম। এবং একইভাবে আমি আজ আমার নন্দী মহারাজকেও পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়েছি। এবার আমি বাবাকে সবার প্রথমে অশ্বগন্ধার তিলক পরিয়ে দিলাম এবং একটি ঘিয়ের প্রদীপ বাবার উদ্দেশ্যে জ্বালিয়ে নিই। এবার একে একে আমি সিদ্ধিদাতা গণেশ, মা দুর্গা এবং শিবশম্ভুর উদ্দেশ্যে ফুল অর্পণ করলাম। আজ সকালে একটি গাছে আমি 5-6টির মতো আকন্দ ফুল পেয়েছিলাম, যেটা পেয়ে আমি খুব খুশি, কারণ বাবার পছন্দের ফুল। যাই হোক, আজ আমি বাবাকে 11টি বেলপাতা অশ্বগন্ধা সহযোগে অর্পণ করলাম এবং অর্পণ করলাম বাবাকে আমি 11টি দূর্বা। এরপর আগে থেকে রেডি করে রাখা সেই গঙ্গা জলটি আমি বাবাকে, নন্দী মহারাজকে এবং নাগপাশা দেবতার উদ্দেশ্যে অর্পণ করে বাবাকে একটি ফল নিবেদন করলাম এবং মা দুর্গার উদ্দেশ্যে একটি পান সুপারি আমি অর্পণ করে অখণ্ড আতপ চাল 1 মুঠো এবং শস্যের মধ্যে আমি সাদা তিল 1 মুঠো বাবাকে অর্পণ করলাম। বাবার জন্য রাখলাম প্রসাদ এবং জল অর্পণ করলাম 16 আনা এবং কর্পূরের আরতি দেখিয়ে আমার পুজো সম্পন্ন করলাম। হর হর মহাদেব।